শুভেন্দু অধিকারীকে আজকে ওনা ভবানীপুরে আটকাতে তাকে হেনস্থা করার জন্য না গতকালকে থেকেই কিছু সার্কাস বাহিনীকে সেট করে রেখেছিল যে আজ যখনই শুভেন্দু অধিকারী আসবে না তাকে যেন ঘিরে ধরে বিভিন্নভাবে সার্কাস দেখানো হয়। তো আজ যখন শুভেন্দু অধিকারী ওই ভবানীপুরে ঢুকেছে না, ওই সার্কাস বাহিনী এসে না শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে না এমন ভাবসাব যেন মনে হচ্ছিল শুভেন্দু অধিকারীকে ধরে মারবে। এবার শুভেন্দু পাকা খেলোয়াড়, কারণ জানে তো শুভেন্দু অধিকারী যে কোথায় কি হতে পারে, কখন কি হতে পারে। তো তিনি কি করেছে, ভাবসাব খারাপ দেখেই না সেনাবাহিনীকে ফোন করে ওখানে পুরো সেনাবাহিনী ডেকে নিয়ে না মানে পুরো ব্যাপারটা দেখিয়েছে। তারপরে পুরো সেনাবাহিনী এবং পুলিশ পুরো ভবানীপুরের কবজা করে নিয়েছে এবং অলিতে গলিতে এখন পুলিশ এবং সেনা ঢুকে পড়েছে। মোতায়েন রয়েছেন কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিক, কলকাতা পুলিশের কর্মীরা, তারা মোতায়েন রয়েছেন। অর্থাৎ একদিকে কলকাতা পুলিশের কর্মীরা, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একদম গলির ভেতর ঢুকে একদম সেন্ট্রাল ফোর্স এবং পুলিশরা গলির ভেতর ঢুকে তারা কিন্তু আজকে এইভাবে আজকে সবাইকে সরিয়ে নিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি। দেখুন, ভবানীপুরে কে জিতবে আর কে জিতবে না সেটা তো জনগণ ঠিক করবে এবং তার রেজাল্ট আগামী 4 তারিখেই আমরা পাবো, তাই তো। কিন্তু তার আগে একটা জিনিস দেখুন যে শুভেন্দু অধিকারীকে আটকাতে কোর্ট পর্যন্ত চলে যাওয়া হয়েছিল। তাহলে একবার পরিবেশ পরিস্থিতি ভাবুন যে এক শুভেন্দু অধিকারীকে স্বয়ং 15 বছর মুখ্যমন্ত্রী থাকা একজন মুখ্যমন্ত্রী তিনি কতটা ভয় পেয়েছে।